হ্যালো, নমস্কার। আজ চিকেনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আদা, জিরে, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর কাজু বাদামের একটা পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে আমি চিকেনে দই মাখিয়ে নেব। এবার পেঁয়াজ কুচিয়ে নেব আলাদা করে। চিকেনটাকে মশলা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য অবশ্যই দিয়ে দেব নুন, হলুদ আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এবার খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখতে হবে। খুব সহজে এই রান্নাটি করে নেওয়া যায়। অল্প সময় এবং একদম নির্ঝঞ্ঝাটভাবে রান্নাটা করা হয়। একবার অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। এবার কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আলু। আলুটাকে ভেজে নেব। আলু ভাজার সময় একটু নুন দিয়ে দেব, হলুদ কিন্তু পরে দেব। আলু ভাজা হয়ে গেলে এবার কড়াইতে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর জিরে। এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা চিকেন দিয়ে ভালো করে কষিয়ে রান্নাটা করতে হবে। পেঁয়াজ ভাজার সময় অবশ্যই দিয়ে দিতে হবে নুন। নুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন কালারটা যখন লাল লাল হয়ে গেছে, এবার কিন্তু দিয়ে দিতে হবে ম্যারিনেট করা চিকেন। ম্যারিনেট করা চিকেন দিয়ে দিলাম। এইভাবে রান্না করার কিন্তু একটা সুবিধা আছে। যখন আপনি ম্যারিনেট করবেন তখন নুন, হলুদ, সর্ষের তেল, মশলা সব কিছু দিয়ে যখন ম্যারিনেট করে নেবেন, তখন কিন্তু আপনার অর্ধেকটা চিন্তাই চলে গেল। কারণ কড়াইতে শুধুমাত্র আপনাকে পেঁয়াজ ভালো করে ভেজে তারপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিতে হবে। সেজন্য মাথায় রাখতে হবে ম্যাক্সিমাম ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু আপনাকে ম্যারিনেট করার সময়ই দিতে হবে। এবার ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেব। কষানোর সময় কিন্তু অর্ধেক রান্না হয়ে যাবে, আর বাকি রান্নাটা জল দেওয়ার পরে। কয়লার মুরগিটা খুব ভালোভাবে রান্না করলে কিন্তু একদম দেশি মুরগির মতনই লাগে। এইভাবে চিকেন রান্না করলে খুব অল্প সময়ে তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়া যায়। হয়তো হঠাৎ করে আপনার বাড়িতে লোক এলো, তখন আপনি কী করবেন? এইভাবে খুব তাড়াতাড়ি রান্নাটা করে নিতে পারবেন। একবার হলেও কিন্তু এইভাবে বাড়িতে রান্না করার অনুরোধ রইল। এবার দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু কষিয়ে নেব। লঙ্কার গুঁড়োটা আপনারা দেখতেই পেয়েছেন, আমি কিন্তু শেষের দিকে দিয়েছি, কারণ প্রথম দিকে দিলে কড়াইতে কিন্তু লেগে যাওয়ার চান্স থাকে। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। আলু দিয়ে এবার আরও একটু কষিয়ে নিতে হবে। কষানো কিন্তু প্রায় হয়ে এসছে। আলু দেওয়ার পরে আর অনেক বেশি নাড়াচাড়া করার দরকার নেই। খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যেতে পারে যদি আপনার আলুটা ভাজাটা একটু বেশি হয়। যদি আপনি অল্প বেঁচে থাকেন, সেক্ষেত্রে আপনি একটু বেশি সময় ধরেই কষিয়ে নেবেন। আমার কিন্তু মাংস কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে এবার কিন্তু আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। মুরগিটা যেহেতু একটু বড়ই ছিল, তো খুব ভালো তেল হয়েছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর তেল ভেসে আছে। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢেকে দিলাম। খুব ভালোভাবে এবার ফুটতে দিতে হবে। যখন দেখবেন ফুটে গেছে খুব ভালোভাবে, মোটামুটি চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, তখন দিয়ে দিতে হবে গরম মশলা। গরম মশলা দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নেব। আমরা কিন্তু রান্নার একেবারে শেষের পর্যায়ে পৌঁছে গেছি। কেমন লাগলো আজকের ভিডিওটি জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর
এই রকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন। ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটির সাথে থাকার জন্য। নমস্কার।